বাঁধাকপি তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে আজকে আমি আপনাদেরকে এমনভাবে রান্না করে দেখাবো, এইভাবে হয়তোবা আপনারা বাঁধাকপি রান্না কখনো কোথাও খাননি। এভাবে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় খেতে। প্রথমেই 1 চা চামচ পরিমাণে গোটা জিরা, 1 চা চামচ গোটা ধনিয়া, 3টা শুকনা মরিচ, একটা দারুচিনির টুকরা ভেঙে দিয়ে দিলাম, 2টা এলাচ, 1/2 চা চামচ কালো এলাচ, আর তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে 2 ভাগ করে। তো মশলাগুলোকে ভেজে না নিয়ে একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। মশলাটা গুঁড়া হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে 1/2 চা চামচ গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি 1/2 কাপের মতো ব্যবহার করছি। আর পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এখানে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচকে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিব রসুন কুচি। তো এখানে 4 কোয়া রসুন আমি এরকম কুচি করে রেখেছিলাম একটু মোটা করে, তো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, তার সাথে 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা। আদা রসুনগুলোকে ভালোভাবে একটুখানি ভেজে নিতে হবে, যেন এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা হয়তো ভাবছেন বাঁধাকপি রান্নায় এত মশলা কেন? আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে আমি 2টা যে শীতের টক টমেটো হয়, সেই টক টমেটো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর ওই যে মশলাটা আমি গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। এখন মশলা দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নেব। মোটামুটি যখন সব কিছু একটুখানি নরম হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিব আমি পানি। তো পানি একটু অল্প দিয়ে দিচ্ছি, কারণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন, যেন মশলার কোনো ধরনের কাঁচা গন্ধ না থাকে। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে তেলটা ভেসে উঠছে। উপরের দিকে যখন তেলটা ভালোভাবে ভেসে উঠবে আর মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এখানে দিয়ে দিতে হবে এই রান্নার মেইন উপকরণ, আর সেটা হচ্ছে চিকেন কিমা। এখানে আমি একটা ব্রয়লার মুরগির ব্রেস্টের অর্ধেকটারও অর্ধেক ব্যবহার করেছি, মানে খুবই কম। এটাকে আমি একদম কিমা করে নিয়েছি, তারপর সেটা দিয়ে দিলাম। তো এই চিকেন কিমাটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। আমি এই চিকেন কিমা দিয়েছি বলেই এতগুলো মশলা দিলাম, কারণ চিকেনটা রান্না হতে একটু বেশি মশলার প্রয়োজন আছে। শুধু বাঁধাকপি যদি আপনারা ভাজি করতে যান, সেক্ষেত্রে তো এত মশলার দরকার হতো না। চিকেনটা দেওয়ার কারণেই এই মশলাগুলোকে দেওয়া হলো। সাথে তো গরম মশলাও দিয়েছি, কোনো ধরনের চিকেনের গন্ধ আসবে না। তো যখন চিকেন কিমাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এখানে আমি অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি একদম কিমা করে রেখেছিলাম। চিকেনটাকে যেভাবে কিমা করেছি, আমি এই বাঁধাকপিটাকেও সেমভাবে কিমা করে রেখেছিলাম। তো বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি ভাপিয়ে নেওয়ার দরকার নেই, জাস্ট সরাসরি দিয়ে দিলেই হবে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে। তো বাঁধাকপিটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে দিব, যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকনাটা উঠিয়ে বাঁধাকপিটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই। এখন বাঁধাকপি থেকে যে পানিটা বের হয়েছে, সেই পানিটা শুকিয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি একটুখানি অপেক্ষা করব। তো বাঁধাকপির পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, আর নিচের দিকেও একটু লেগে আসছে। তো এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম করে দিয়ে কিছুক্ষণের জন্য ভাজতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত একদম নরম হয়ে যায়। তো যখনই একদম নরম হয়ে যাবে আর পানিটা শুকিয়ে যাবে, এখানে দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি। শীতকালে অবশ্যই যে কোনো রান্নায় ধনিয়া পাতা কুচিটা দিলে রান্নার স্বাদটাই কিন্তু পাল্টে যায়। তো আমি ধনিয়া পাতা কুচি করে কিন্তু দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিব জাস্ট 2-1 মিনিটের জন্য। তারপর আমি চুলার জালটা অফ করে দিব। আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, অথবা গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে খুব সাধারণভাবেই ধনিয়া পাতা কুচিটা দিচ্ছি। তো এই যে দারুণ চিকেন কিমা দিয়ে বাঁধাকপি ভাজি তৈরি হয়ে গেল। এভাবে অবশ্যই একদিন রান্না করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।